This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইডেনে ম্যাচ চলাকালীন হঠাৎই পৌঁছে যায় এই ঋতুপর্ণ পাখিরা, তারপরই জড়িয়ে ধরে। আচ্ছা, তুমি যখন পৌঁছে গেলে বিরাট কোহলির কাছে, সেখানে তোমার তখন ফিলিং কি হয়েছিল? ফিলিং বলতে ভগবানের সামনে গেলে কিছু না বললে যেমন হয়, হাত পা লোম ফোম সব দাঁড়িয়ে গেছিলো, বুঝতে পারিনি কী করবো, পায়ে ধরেছিলাম। তারপর পৃথিবীতে সব থেকে যদি কেউ সুখী ব্যক্তি হয়ে থাকে, সেটা আমি মনে করেছিলাম নিজেকে, এর থেকে সুখী কাউকে মনে করিনি। সেটা কেন? তোমার কি একটা আগে থেকে আইডিয়া ছিল বা আগে থেকে প্ল্যান ছিল? ইচ্ছা তো ছিল অনেকদিন ধরে, এই যে পাঁচ হবো, কিছু করার নাই, করে ফেলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন গেলে, তখন বিরাট কোহলি তোমায় কি বললো? नाम जिज्ञेस कर लो, नाम बोला, भाई बोलो भाई तू यहाँ से भाग जा, ऐसे ही बोला। फिर मैंने पकड़ लिया, फिर छोड़ दिया, बोला इसको कुछ मत करना है, लेके जाओ धीरे से, कुछ मत करना है, ऐसे ही बोला, फिर छोड़ दिया। কিন্তু তুমি কি জানতে না যে যেই জায়গাটা তুমি যাচ্ছ, জায়গাটা যেভাবে টপকাচ্ছ সেভাবে অ্যারেস্ট হতে পারে? বা তা জেনে এরকম করলে কেন, বা কি জানতে তুমি? জানতাম যে এরকম অ্যারেস্ট হবো, মারবে ধরবে, কিন্তু সেটা সহ্য করে নিতাম। ভগবানকে করতে গেলে এইটুকুনি তো করতেই হবে, ভগবানের সাথে দেখা পেতে গেলে। তার জন্য তোমাকে তো সহ্য করতে হলো, পুলিশ কাস্টাডি, তারপর পুলিশের আবেদন। কিচ্ছু মনে হয় না আমার এতে কিছু মনে হয় না, কোনো আফসোস হয়নি। ভগবানের সাথে দেখা পেয়ে গেছি, আবার কি এর থেকে বড় আফসোস কি? আচ্ছা, এই বিরাট কোহলি এতে ঘটনায় তোমাকে ইতিমধ্যে আদালত বলেছে তুমি ইডেন সংলগ্ন এরিয়া বা ইডেনে যেতেই পারবে না এই IPL 2025-এ। তো সেক্ষেত্রে তোমার কি আফসোস হচ্ছে না, আর তুমি বিরাট কোহলির কাছে যেতে পারবে না বা দেখতে পাবে না? হচ্ছে, কিছু করার নাই, নেক্সট সিজন আবার যাবো, কি আছে, পালিয়ে তো যাচ্ছে না। বিরাট কোহলি এখন খেলবে, এই সময় বাড়িতেই বসে থাকবো, দেখবো খেলা ফোনে, এই যে ভিডিও আছে সেগুলোই দেখবো, কি বলবো আর কিছু বলার। এই যে পুরো যে সিজনটা, যেটা তুমি পুরোটা করলে, সব কিছু কি মানে তোমার সত্যি কি মানে তখন যখন করেছিল, তখন কি হঠাৎ করে ইন্সপিরেশন এসেছিল, কি মোটিভ এসেছিল, তুমি হঠাৎ করে পুরোটা ক্রস করে গেলে? আমি আগে থেকেই ভেবেছিলাম যাবো, এরকম করবো। এটা কি চ্যালেঞ্জ ছিল কারোর কাছে? চ্যালেঞ্জ ছিল না, আমার ভালোবাসা বলতে গেলে বিরাট কোহলির উপর। কিসের ভালোবাসা তুমি এতটা ট্রাই করতে পারলে এবং জাম্প করে মাঠে অবধি চলে গেলে? আবেগ, কি বলবো, আবেগ করে ফেলেছি। মানে এটা কারোর কাছে চ্যালেঞ্জ ছিল না? না, চ্যালেঞ্জ কারোর কাছে ছিল না। চ্যালেঞ্জ কি করবো, আমার নিজের নেশা যে আমি বিরাট কোহলি পা ধরবো। এর আগে কোনোদিন ট্রাই করছো না? দিস ইজ ফার্স্ট টাইম? ফার্স্ট, এটাই প্রথম। ফার্স্ট টাইম তুমি সাকসেস হবে তুমি ভেবেছিলে? আমি নিজের কাছে কনফিডেন্স ছিলাম আমি সাকসেস হবো। কাউকে বলে এসেছিলে যে আমি এরকম বিরাট কোহলির পা ছুঁয়ে আসবে এর আগে করার আগে? আমি জাস্ট ইয়ার্কি মেরে বলেছিলাম, বাড়িতে বলেছিলাম আর দাদাকে বলেছিলাম। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা একদিকে যেমন বোঝা যাচ্ছে যে বিরাট কোহলিকে ছুঁয়ে ঋতুপর্ণ পাখিরা তার ভালো লাগছে, এবং পাশাপাশি এই যে আগামী ম্যাচগুলোয় সে যেমন যেতে পারবে না, কিন্তু পাশাপাশি বিরাট কোহলিকে টিভি থেকে দেখবে, সে কথাও বলছেন স্বয়ং ঋতুপর্ণ পাখিরা। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।